হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বরিশাল বোর্ড 2025-এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বারে বলেছে বস্তুর উপরের পৃষ্ঠে কত চাপ অনুভূত হবে, এবং গ নাম্বারে বলেছে বস্তুর হারানো ওজন বস্তুর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে হলো আমাদের গ নাম্বারে বলেছে উপরের পৃষ্ঠে কত চাপ অনুভূত হবে, মানে এই যে সিলিন্ডার আছে এটার উপরের পৃষ্ঠে। এখন এখানে আমাদের গভীরতার প্রশ্নে 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর এখানে আমরা এটা এই তরলটা হলো আমাদের পানি, এবং হলো আমাদের অভিকর্ষ ত্বরণটা আমাদের মুখস্থ। তাহলে আমরা গ নাম্বারে যাই, স্টার্ট করি এভাবে। গ, এখানে প্রথমে লিখবো গভীরতা। এইচ ইকুয়াল টু 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা এখন মিটারে নিব। 100 দিয়ে ভাগ করলে আমাদের মিটারে হয়ে যাবে। এখন আমাদের অভিকর্ষ ত্বরণটা লিখি। আমাদের অভিকর্ষ ত্বরণ, আমাদের অভিকর্ষ ত্বরণটা 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাদের এখানে হলো পানির ঘনত্ব। পানির ঘনত্বটা আমাদের 1000 মিটার, 1000 কেজি মিটার ইনভার্স 3 আমাদের মুখস্থ। এখন আমরা এখানে গভীরতা 10 সেন্টিমিটার, যেহেতু আমাদের উপরের তলের চাপটা বের করি। আমরা জানি পি ইকুয়াল টু এইচ রো জি। এখন এগুলো সব মান বসে আমরা ক্যালকুলেশন করলে আমাদের উপরের পৃষ্ঠের চাপটি বেড়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি 0.1 ইন্টু 1000 ইন্টু 9.8 ইকুয়াল টু আমাদের আসে 980 প্যাসকেল। চাপের একক প্যাসকেল তাই প্যাসকেল। সুতরাং আমাদের গ নাম্বারটি আমরা লিখব। সুতরাং আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা লিখব বস্তুর উপরের পৃষ্ঠে আমাদের 980 প্যাসকেল চাপ অনুভূত হবে। এখন আমরা ঘ নাম্বারটি বলি। প্রথমে ঘ নাম্বারটা আমরা ঘ ঘ নাম্বারে আমাদের বলেছে বস্তুর হারানো ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এখন আমরা বস্তুর হারানো ওজনটা কি এখানে চিত্রে দেওয়া আছে। এই পাশে একটু এর উপর টুক হলো আমাদের 10 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। এখন এখান থেকে আমরা বস্তুর হারানো ওজনটা বের করব। কারণ আর্কিমিডিসের নীতি অনুসারে জানি আমরা বস্তুর হারানো ওজন হলো অপসারিত তরলের ওজন, আর অপসারিত তরলের ওজনটা আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি। ভি হলো বস্তুর আয়তন ইন্টু পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। হারানো ওজন পেয়ে গেলাম। এখন আমাদের বলছে ঊর্ধ্বমুখী বল। এখন ঊর্ধ্বমুখী বলটা হলো আমাদের বস্তুর যেমন উপর দিক দিয়ে একটা বল কাজ করতেছে নিচের দিকে, আবার নিচের দিক দিয়ে কিন্তু সেম আবার উপরের দিকে বল কাজ করতেছে। এখন দুই জায়গায় দুই বল কাজ করতেছে। এখন হলো আমার নিচের বলটা হলো একটু বেশি। এখন হলো আমার হলো লব্ধি বল, মানে এখানে ঊর্ধ্বমুখী বল বোঝাতে বলটা বোঝাতে যাচ্ছে হলো ঊর্ধ্বমুখী লব্ধি বলটা আমার অপসারিত তরলের ওজনের সমান হবে কিনা বা হারানো ওজনের সমান হবে কিনা। তাহলে আমাদের এটা যদি আমার F2 হলে আর এটা F1 হলে, তা F1 হলে আমার লব্ধি বলটা কি হবে? ঊর্ধ্বমুখী লব্ধি বল আমার ঊর্ধ্বমুখী লব্ধি বলটা যদি আমার F হলে, Fটা হবে কি আমার উপরে যে বল কাজ করতেছে না, F2 মাইনাস F1, F2 মাইনাস F1 এটা হবে। F2 টা আমার উপরে কাজ করতেছে, এটা কিন্তু আবার নিচেও দিতেছে। তাহলে আমার লব্ধি বলটা F হয়ে যায় F2 মাইনাস F1। তাহলে আমাদের বলেছে ঊর্ধ্বমুখী লব্ধি বলটা যদি আমাদের হারানো ওজনের সমান হবে কিনা ওইটা বের করতে হচ্ছে। তাহলে আমরা ঘ নাম্বারে যাই ডাইরেক্ট। এখানে প্রথমে আমরা বস্তুর হারানো ওজনটাই বের করি। এখানে যা যা তথ্য দেওয়া আছে, বস্তুর ক্ষেত্রফল হলো 4 সেন্টিমিটার স্কয়ার। বস্তুর ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা এখন মিটারে নিব। এখানে যেহেতু 2 সেন্টিমিটার স্কয়ার, তাহলে আমরা 100 ইন্টু 100 দেব। তাহলে আমাদের হয় 0.2
0.0004 মিটার স্কয়ার। এখন হলো আমাদের বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, এখন বস্তুর উচ্চতাটা এখানে এই পর্যন্ত 40 সেন্টিমিটার, এটা কিন্তু একবারে সই বস্তুর উচ্চতার সমান। তাহলে আমার বস্তুর উচ্চতাটা 40 সেন্টিমিটার দেওয়া আছে, বস্তুর উচ্চতা। এখানে আমি 100 দ্বারা ভাগ করে এই সেন্টিমিটার থেকে মিটার নিয়েছি। এখন হলো আমাদের হলো পানির ঘনত্বটা লিখি। পানির ঘনত্ব আমাদের 1000 মুখস্থ। এখন তাহলে আমার আয়তনটা আমরা বের করতে পারি, এখানেও বের করতে পারি, ডাইরেক্ট সূত্রেই আমরা বের করি। আমরা জানি হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন, ডাব্লিউ ইকুয়াল টু ভি রোজি। এই কথাটা লিখবা। এখন আমরা এখানে এইচ রোজি লিখি, এইচ রোজি। আয়তনটা কি আমাদের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন আমরা এগুলা মানটা বসাই। এখন এটা আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বসে দিব। অ্যান্সারটা হবে আমার নিউটন। আমাদের এখানে অ্যান্সার আসছে হলো 1.568 নিউটন। 1.568 নিউটন। তাহলে আমাদের হারানো ওজনটা পেয়ে গেলাম। হারানো ওজনটা হলো আমাদের 1.568 নিউটন। এখন আমরা তাহলে বের করব ঊর্ধ্বমুখী লব্ধি বল, মানে বস্তুর উপরে যে বলটা ক্রিয়া করতেছে, কাজ করতেছে। তাহলে আমরা উপরে লিখি। এখন আমরা লিখব নিম্নমুখী, উপরের বস্তুর উপরের পৃষ্ঠের নিম্নমুখী বল। উপরের পৃষ্ঠের নিম্নমুখী বলের জন্য আমার হলো এই যে একটু হবে, আমরা গ হতে চাপ পেয়েছি। এখন যদি আমরা চাইলে চাপরে আমরা ক্ষেত্রফল দ্বারা গুণ করলে হয়, আবার তোমরা আলাদা করতে চাইলে আলাদাও করতে পারো। আমি ঠিক আছে আলাদাই করে দেখাই জন্য। এখানে ক্ষেত্রফল ওই একই বস্তুর ক্ষেত্রফল স্কয়ার ইকুয়াল টু আমাদের 0.004 মিটার স্কয়ারটা বেড়েছিল। এখানে তোমরা ভাগটা করে দেখাবা। আর এই লেখাটা ওই আগের মতো, এই জন্য আমি লিখি নাই, তোমরা লিখে নিবা। ক্ষেত্রফল এত, এখন উচ্চতা কিন্তু 10, উচ্চতা বা গভীরতা লিখবো। গভীরতা 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.1 মিটার এইচ রু। পানির ঘনত্ব রুটা হলো আমাদের 1000। অভিকর্ষ ত্বরণটা আমাদের 9.8। তাহলে উপরের পৃষ্ঠের নিম্নমুখী বলটা হলো আমরা জানি, সুতরাং উপরের পৃষ্ঠের নিম্নমুখী বল F1 টা হলো আমাদের ভি রো জি ইনটু এ এইচ রো জি ইকুয়াল টু আমার মান বলতে 0.0004। এখন এটা আমরা ক্যালকুলেশন করি। 0.392 আসছে, 0.392 তাহলে আমাদের বস্তুর উপরের পৃষ্ঠে নিম্নমুখী বল F1 0.392 নিউটন এসেছে। এখন আমরা নিচের পৃষ্ঠের ঊর্ধ্বমুখী বলটা বের করবো, বস্তুর নিচের পৃষ্ঠের ঊর্ধ্বমুখী বল। তাহলে আমরা বস্তুর নিচে ঊর্ধ্বমুখী বলটা লিখে নিচ্ছি। বস্তুর উপর নিচের পৃষ্ঠের ঊর্ধ্বমুখী বলের জন্য আমার ক্ষেত্রফলটা সমান হবে, উচ্চতা কিন্তু হলো আমার একবারে মাথা থেকে একবারে ওইটার নিচ পর্যন্ত হবে, নিচের পৃষ্ঠের উপর থেকে একবারে এই নিচ পর্যন্ত। তাহলে আমাদের 40 প্লাস 10 সেন্টিমিটার, 40 প্লাস 10 সেন্টিমিটার ইকুয়াল টু 50 সেন্টিমিটার। 50 হয় আমাদের 0.5 মিটার। এখানে তোমরা 100 দিয়ে ভাগ করে দেখাবা। তাহলে আমাদের F2 টা হবে ভি রো জি এইচ, এখানে এইচ টা হবে হলো আমাদের 0.5। তাহলে আমাদের অ্যান্সারটা আসে হলো, ক্যালকুলেশন করে নি,
1.96 নিউটন আমাদের ক্যালকুলেশন করে আসছে 1.96 নিউটন। তাহলে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের করি। 1.9 সুতরাং ঊর্ধ্বমুখী লব্ধি বল হলো আমাদের F2 - F1। তাহলে আমরা F2 টা পেয়েছি 1.96 মাইনাস F1 টা আমরা পেয়েছি হলাম 0.392 নিউটন। আর আমরা ক্যালকুলেশন 1.568। তাহলে কি এটা আমাদের হলো হারানো ওজনের সমান আসছে না? এখানে কিন্তু হারানো ওজনের সমান আসছে। আমরা প্রথমে হারানো ওজনটা বের করছি, ওইখানে একই মান আসছে। যেহেতু দুইটাই সমান, তাহলে আমাদের মন্তব্যটা হবে বস্তুর হারানো ওজন বস্তুর ঊর্ধ্বমুখী বলের সমান হবে। তাহলে আমরা মন্তব্যটা লিখি। যেহেতু W = F, সেহেতু প্রশ্নের কথাই লিখবা। এখানে জিজ্ঞেস করছে আমাদের সমান হবে কি হবে না, আমরা লিখবো সমান হবে। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।